আচ্ছা এটা ছিল বললাম যে আপনার এটা পিএইচপি করা মুশকিল হবে, একটু জাভাস্ক্রিপ্ট ইউজ করি, কারণ পিএইচপি করতে গেলে আগে থেকে আমার প্ল্যান করা দরকার ছিল। আমার এগুলো আইডিয়া যেত বা একদম পরে আসছে। আমি যেটা করতে পারি, আমার সিগন্যাল প্রোডাক্ট হইলে অথবা একটা জাভাস্ক্রিপ্ট ইউজ করার ট্রাই করতে পারি। হ্যাঁ, দেখতে পাই কিনা রেজাল্ট অপয়েন্টমেন্ট বা চলে আসছে। এই আরেকটা প্রোডাক্টে দেখি এটা চেঞ্জ হয় কিনা। রেজাল্ট মাইক টু বা টাইটেলটা চলে আসছে, শপের নামটা চলে আসছে, সাথে আবার ইউনিয়ন শপও চলে আসছে। হ্যাঁ, মাইক্রোফোনের নাম চলে আসছে। ডকুমেন্ট টাইটেল ধরে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি। এর একটা ওয়ে যে আপনার ইয়াটা চেঞ্জ করা। আহ, কে আসছে, কেউ আসছে, স্ক্যান আসছেন, তো আসছেন, ঠিক আছে। উম, ভাইয়া কি অবস্থা? একে একে ওই ক্লাস নামটা করতেছে। বুঝছেন? আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম দুইজন বুঝি, একটা বুঝি আমার আইডি বুঝি। আচ্ছা, ইয়াটা না টাইটেল না, চেঞ্জ করে দিছি, যা যা বলছেন করে দিছি। তো আচ্ছা খেয়াল এই করি যে না, আচ্ছা একটু চার্জ দিয়ে দেখেন তো ভাইয়া কিছু আসে কিনা। সরি আমি হচ্ছে কোনটা, এটা? ওই যে নেপ চার্জ, নেপ বাটনে চার্জ করলে কেমন ও, কি আসে? মনে করেন একটা মাইক খুঁজবেন বা ইলেকট্রনিক্স খুঁজবেন, যা লিখবেন এটা লিখে সার্চ করবেন, সেই এটা ধরনের জিনিসগুলো চলে আসবে। এটা ভাইয়া মনে করেন যে আমি যে কোনো একটা প্রোডাক্টের, আমি তো হুম, ফুল টাইটেলটা হয়তো আমি লিখবো না, কিছু অংশ মানে কয়েকটা ওয়ার্ড লিখবো। মনে করেন যে এখানে জাস্ট প্রথম প্রোডাক্টটা দেখেন এইচপি, আমি এইচপি লিখবো, এইচপি আসে কিনা দেখেন তো। আপনি তো আচ্ছা, এখানে মনে ল্যাপটপ করেন লিখে লিখছেন। ওই যে ল্যানোভো লিখছেন, তাই না? ল্যানোভো না হ্যাঁ লিখে কোনটা, আফ্রিকান লানা লিখে সার্চ দেন, হ্যাঁ, আসছে। ইয়েস ইয়েস ঠিক পারফেক্ট। আছে, আপনি এই স্পিড না, সার্চের কোয়েরি আছে তো ওইটাই রান করছি, যে আপনি আচ্ছা কয়েকটা আচ্ছা ওয়ার্ড আচ্ছা, করবেন এখানে। হ্যাঁ হ্যাঁ আমাদের তো ধৈর্য, যেটা আমি আমার অনেস্টলি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলি, মানে আমাদের তো ফুল প্রোডাক্টের নামটা লেখার মতো অতটুকু ধৈর্য নাই। সামান্য হয়তো কয়েকটা ওয়ার্ড লিখলাম, চার্জ করলাম, কিন্তু চলে আসছে আমাদের অ্যালগরিদম, আমাদের অবস্থানটা বুঝতে পারতেছে। আচ্ছা, এরপরেও যে আপনি ওই যে উপরে ট্যাবে ওঠান টাইটেলও চেঞ্জ করে দিচ্ছেন, খেয়াল আমি ওই লাস্টে খেয়াল করি নাই। আচ্ছা সমস্যা, আমি ভিডিও দেখে রিকভার করবো, আপনি আগান। আপনাদের কি বৃষ্টি হচ্ছে না ভাইয়া এদিকে? অবস্থা কেমন আপনার? আপনি কি বনানী থাকেন নাকি? না হাজারিবাগ থাকে, বৃষ্টি হচ্ছিল তো, এখন জানি না কি অবস্থা, আমি তো ঘরের মধ্যে থাকি। না উত্তরে যে আপনার নোয়াখালীর ওদিকে তো অবস্থা খুব খারাপ, খুব খারাপ লাগতেছে, যে বন্যা অবস্থা খুব খারাপ হচ্ছে ওদিকে। আবার এখন বরিশালের দিকে চলে গেছে সেম প্রবলেমটা, বন্যা হচ্ছে ওদিকে। সার্চের পেজটা হচ্ছে গিয়ে ছোট, তাই না? তাহলে সার্চের পেজটা দিয়ে দিই হচ্ছে গিয়ে আমি ইয়াতে সব পেজে। মানে অনেক search করছি, এগুলো ছেড়ে দিচ্ছি। ওয়াই করছি, এটাও ছেড়ে দিচ্ছি বুঝছেন। নেম করা আছে, তাই না? নেম করা করছি।
আচ্ছা আসেন। উম, আমি যেটা করতে চাচ্ছি আমার পেজটা তৈরি করি, ওয়েব মেক করে একই মেক করে এর মধ্যে হচ্ছে গিয়ে আমার ওই জায়গায় যখন মেক করে সাইন ইন সাইন আপ পেজটা দিয়ে দিচ্ছি। সফটওয়্যার পেজ। ও আচ্ছা, সফটওয়্যার পেজ থেকে বাইর করে দিচ্ছে তো। সফটওয়্যার পেজ থেকে এটা করতে দিতে আমার লাভ নেই। হচ্ছে গিয়ে কোয়ারি এন্ট্রি। দেখে নিলাম বুঝতে পারেন বল। নাইস। আমার হচ্ছে গিয়ে উম,
হয়ে গেছে। ডিটেলসে যদি যাই, ফিঙ্গার করে তাহলে কেন ফিঙ্গার করে লাইন নাম্বার আগে ঠিক করে ফেলাই। তাহলে আমার শপে শেয়ার বলেছে on order করছি সব পেজটা অ্যাক্টিভ দিয়ে দিন, এরপরে ভিতরে যাই যদি control দিয়ে এখন সব পেজটা দেখি। পেজটা বানিয়ে ফেলাই। And এই দুটোটা আমার দরকার। ওয়েলটা দরকার নাই। অনলাইনে কি সব ওটাই বাদ দিয়ে দিই।
তাহলে কি থাকলো? এটাই হচ্ছে যে মোটামুটি একটা বেসিক সব পেজ করে দিচ্ছি আপনাকে, প্রোফাইল টোফাইল সব তো সাজিয়ে দিচ্ছি, চার্ট পেজও করছি, অ্যাডমিন প্যানেলও করছি, যা করছি সব ছোট করে করছি। এটাই যদি বড় করে করেন এটা চালানো যায়, কিন্তু যা করছি এটা চালানো যায়। মোটামুটি চালায় আমার মানে ক্লাসে করছি এরকম প্রযুক্ত দেখা যায় স্টুডেন্ট তার দোকানে চালাই দিচ্ছে এরকম পাইছি। তো এটা যদি নিজে থেকে আমি যেরকম বুঝে বুঝে করছি আপনি যদি করতে পারেন এত তাড়াতাড়ি হবে না, তারপরে যদি বুঝে করতে পারেন প্র্যাকটিস করতে করতে, তাহলে এরপর আরো বড়, অনেক বড় প্রজেক্ট আপনি নিজেই করতে পারবেন। হ্যাঁ, তাহলে এ পর্যন্ত থাক নাকি বলেন? ভাইয়া এখানে হুম। ছোট 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 কিছু প্রশ্ন ছিল, আমি বলি আপনি শুনেন তাহলে। আহ, এখানে আপনার ডিলেট ইউজার নামে একটা, মানে আমরা তো যখন আমরা এই ওয়েবসাইটে আসবো, আমরা কেনাকাটা করার জন্য শুধু ওয়েবসাইট না, যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে যখন আমরা আমরা দাঁড়াতে যাই বা ইমেলে যেটাই হোক, অ্যামাজন প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা কিন্তু একটা অ্যাকাউন্ট করা লাগে, তাই না, ইউজার হিসেবে। তো হ্যাঁ, এখন ওখানে কিন্তু আবার ডিলিট একটা অপশন থাকে যে ইউজার দিয়ে আমরা চাইলে আমরা অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারি, ইউজার অ্যাকাউন্টটা। আচ্ছা। ওটা একটা আমার আমার এই আরো আরো দুইটা প্রশ্ন আসছে, আমি মানে এগুলো আগে যুক্তি কিনা একটা আপনি আগে এগুলা মানে আমাকে বুঝেন আগে। ডিলেট ওটা একটা। অ্যাড করতে হবে, হ্যাঁ। আর হ্যাঁ, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে এই যখন আমরা সাইন ইন সাইন আপ না সাইন ইন যখন করতে যাবো, তখন কিন্তু ওখানে একটা অপশন থাকবে ফরগেট পাসওয়ার্ড, মানে আমরা অনেক সময় পাসওয়ার্ড ভুলে যাই। হ্যাঁ, চাচ্ছে সে পাসওয়ার্ডটা ফরগেট করবে। চেঞ্জ পাসওয়ার্ড, এখন আপনি তাকে চেঞ্জ পাসওয়ার্ড করেছেন, কিন্তু এটা করতে হলে তো আমাকে অ্যাডমিনের ভিতরে আসতে হবে, সাইন ইন করতে হবে। এখন কিন্তু আমি সাইন ইন করতে পারবো না, তো তাহলে আর আমি অ্যাডমিন ওই যে চেঞ্জ প্রোফাইলে তো ওখানে তো আর যেতে পারবো না। আমাকে তো এখানে আপনার যেখানে লেখা আছে যে শো পাসওয়ার্ড, এটার উপরে ছোট্ট একটা একটা লেখা থাকবে আপনার পি ট্যাগের মধ্যে বা একটা স্পেল ট্যাগের মধ্যে ফরগেট পাসওয়ার্ড, যেটা আমরা হ্যাঁ, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে পাই। এটা একটা ফরগেট পাসওয়ার্ড। আরেকটা হচ্ছে এই যে এরর অ্যাসাইন এওএইচ, এগুলো কিভাবে আমরা দেখাবো যে আমরা কোন একটা মানে এরর পাইছে ইউজারে, এটা আমরা যখন আমরা এটা ডিসপ্লেতে দেখাইতে হবে, তাই না? কি অথবা এরা ফোর, বুঝুন। যে মানে যে কোনো কোনো একটা এরর আসে না, হ্যাঁ, হ্যাঁ। এরর এর মানে যখন কি আমরা, এখানে একটাই আছে যে পেজ ধরেন এমন নাম দিলেন পাইলো না, তবে হ্যাঁ, এরর দেখায়, পিএইচপি এরর দেখায়, পিএইচপি বৈশিষ্ট্য কিন্তু আপনি এই এরর চাচ্ছেন। গুলো এই এরর হ্যাঁ, গুলো কি আমরা কি ভাবে দেখাইতে পারি যে আপনার অ্যাসাইন এরর বা আপনার এওএইচ এরকম এরকম কিছু, বা যে 404 আসে? 404 তে অ্যাসাইন এরর না, 404 কি নট ফাউন্ড নাকি, তাই না? এর জন্য হ্যাঁ, বললাম মানে এটা এই টাইপের যে এরর গুলা, এই হ্যাঁ, এরর গুলা এই যে, হ্যাঁ, এটা তো না, এটা জাস্ট এডিট একটা করতে। নর্মাল, এটা আমার, এটা তোমার ফেসটা পাচ্ছে না, ঠিক আছে, এটা একটা এরর। হ্যাঁ, তো এরকম সকল এরর গুলা কি আমরা একটু ডাইনামিক ভাবে কি দেখাইতে পারি? এটা তো এখন এরর আপনি গুলা যেটা, হ্যাঁ বলেন। এখন আপনি যেটা দেখাচ্ছেন এটা তো হওয়ার হয়তো আমরা যারা বিল্ডিং ফাংশনে কাজ করতেছি এটার ভিতরে করি, তাদের প্রবলেম মানে মানে মিস মানে এটা উম, কি বলে যে আপনার প্রবলেম হইতে পারে, কিন্তু এটা ইউজারের প্রবলেম হবে না, কারণ তারা তো এটা বিল্ড করে নাই। এটা তো আমরা অটোমেটিক্যালি বিল্ড যখন করে ফেলবো, ইউজার জাস্ট এটা ইউজ করবে, একটা ফেজ থেকে সে আরেকটা ফেজে যাবে, এটাতে তার কোনো এই প্রবলেমটা সে পাবে না। এখন সে পাইতে পারে কি হয়তো কোনো একটা
এই যে প্রোডাক্ট সে খুঁজে পাচ্ছে না বা স্টক না মানে ইয়া করতেছে যে আপনার এরর আসতেছে, মানে সকল এরর গুলো একটু ডাইনামিক ভাবে কিভাবে দেখাতে পারি? আর সকল এগুলো দেখাতে গেলে এটা হচ্ছে যে আপনার জাভা স্ক্রিপ্টের কাজ করতে পারি, অথবা আপনার তো পুরো জিনিসটাই পাল্টাই দেবে তখন। তবে আপনার হচ্ছে এটা তো পিএইচপির উপর ডিপেন্ড করতেছে। আপনি ইউরোর পেজ আলাদা করতে পারি, ইউরোর পেজ আলাদা করতে গেলে আপনার হচ্ছে যে রাউট সিস্টেম লাগবে। রাউট সিস্টেম বুঝ- যদি করতে হয় তাহলে হচ্ছে লারাভেলে যেতে হবে অথবা রিয়াক্টে আসতে হবে। না, তাহলে মানে আমি আপনাকে জাস্ট বলছি এখন আজকে যদি সময় না, আপনি যাচ্ছেন না সময় একটু রেস্ট নেন, তাহলে আজকে আর ক্লাস আগানোর দরকার নাই। না না, আপনি আপনাদের কোর্সই মানে এই পর্যন্তই। আজকে শেষ? হ্যাঁ। কি বলেন, আরো দুইটা ক্লাস নিতে হবে তো ভাইয়া? ওই যে একদিন এটা নিবেন আর একদিন ওই যে আপনি ভেরিয়েশন দেখা দিবেন বলছেন না? না না, এগুলি কি ছিল আপনার ইসে ওয়েবসাইট, না যাই হোক। না, ওয়েবসাইটে তারপরে আপনি হচ্ছে কি লাস্ট দুই দিন দুই ক্লাসে আগে আপনি নিজে বলছেন যে প্রোডাক্টের কালার এরকম থাকবে অ্যাড করতে 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 মানে শেষ নেই। কত কিছুই তো করি না, তাই না? এটা তো শেষ নেই, একটা ফুল প্রজেক্ট তো করতে অনেক সময় লাগে, মাসের পর এখন মাস। তো এগুলো তো মেজর ভাই, ভাইয়া এখন এগুলো তো টুকটাক যদি না দেখাই দেন তো হলো না। আপনি নিজে তো বলছেন এখন যে যদি বলেন। আপনি ইউজার ডিলেট করতে চান তাড়াতাড়ি হবে, এটা সমস্যা নাই, কিন্তু আপনি যদি ফরগেট ইউজার দিতে চান তাহলে তো আমার সার্ভারের সাইড আপলোড করতে হবে, মেইল সিস্টেম অ্যাড করতে হবে। মেল সিস্টেম অ্যাড করার পরে ওই মেইলে আপনার একটা র্যান্ডম কোড যাবে, ওইটা আবার একটা টেবিল তৈরি করতে হবে ডাটাবেজে, যেটা এই ইউজারের এই আইডি। তো মেইলে যখন কোডটা যাবে, ইউজার যখন সেটা দিয়ে দিবে, তখন সে এটা করতে পারে, যথেষ্ট সময় চাইবে না। এইটা এখন হচ্ছে যে কোন সিস্টেম যদি নিজে বানান। আর যদি ফ্রেমওয়ার্ক ইউজ করেন তাহলে আলাদা বিষয়, প্যাকেজ ইনস্টল করলেন কাজ হয়ে যাবে। এখন যদি ইন ফিউচারে কোন একটা ক্লায়েন্ট তার প্রজেক্টের জন্য এটা চাচ্ছে, মানে এখন তো হ্যাঁ। আটকে যাবে তখন। সব দেখি আমি দেখাই দিতে পারবো বলেন? নিজে কিছু করবেন না? না, না তা তো অবশ্যই, কিন্তু ওই যে একটু গাইডলাইনটা তো দেখাই দিবে নাকি? হ্যাঁ, তাহলে এখানে কি করেন, সাইন ইন পেজ জানেন, সাইন ইন পেজ আনার পরে, সাইন ইন পেজ আনার পরে এখানে হচ্ছে গিয়ে আপনার যেটা করেন ফরগেট পাসওয়ার্ড মানে পেয়ে যাবেন। এখানে জাস্ট ইয়া করে দিয়ে ফরগেট পাসওয়ার্ড, এরকম কিছু আসে। তো এরকম লেখা থাকবে তাহলে চেঞ্জ করা যাবে, তাহলে আমার ফরগেট পাসওয়ার্ড একটা পেজ তৈরি করতে হবে, তাই না? তাহলে ফরগেট পাসওয়ার্ড একটা পেজ তৈরি করে ফরগেট পাসওয়ার্ড হচ্ছে যে ফরগেট পাসওয়ার্ড ডট পিএইচপি তে যেটা করি, পেজ ডেমো পেজ করে রাখতে পারতাম। ইমেল অ্যাড্রেসটাও এখানে আমরা ইয়া করবো। ওকে, ঠিক আছে, ডিজাইনটা তো বাজে হচ্ছে, ডিজাইনটা একটু সুন্দর করে নিই, হ্যাঁ? ওটা হচ্ছে পিইউআই হচ্ছে 5 দিয়ে দিই, ডিজাইনটা সুন্দর করে দিলাম। কারণ এইখানে ঘরটা তো অনেক বড় হয়ে গেছে, ঘরটা ছোট করতে পারলে মনে হয় ভালো হতো, তাই না? কন্টেইনার, এখানে বলে হচ্ছে গিয়ে রো, ওর ভিতরে বলে হচ্ছে গিয়ে ফল, এমডি, তার ভিতরে এগুলো নিয়ে ফর্মেট হচ্ছে জায়গায় সেন্টার আছে, টেক্সট ডিজাইন করা যাবে, ডিজাইন তারপরে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ফরগেট টেবিল, পাসওয়ার্ড রিস্ক, টেবিল আমার তৈরি করতে হবে, তাই না? পাসওয়ার্ড হিসেবে ইমেল, এক্সপায়ার, এক্সপায়ারে কিছু বানাইছে, সিলেক্ট অল ফ্রম ইউজার বা ইমেল
নাম্বার গ্রেটার দ্যান 0, টোকেন একটা টোকেন তৈরি করছে, এক্সপায়ার একটা ডেট তৈরি করছে, আর হচ্ছে গিয়ে কোয়ারিতে আমাকে পাসওয়ার্ড টেবিলটা তৈরি করতে হবে। তাহলে হচ্ছে কি এখানে একটা নিউ টেবিল তৈরি করে নিউ টেবিলের মধ্যে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে পাসওয়ার্ড রিসেট টেবিলটা তৈরি করে পাসওয়ার্ড টেবিলের যে র একটা আইডি থাকবে, আর কি থাকবে হচ্ছে গিয়ে আপনার ইমেল থাকবে, আর কি থাকবে হচ্ছে টোকেন থাকবে, আর হচ্ছে কবে এক্সপায়ার হবে সেরকম। এক্সপায়ারের জন্য কি দিচ্ছে ওরা ডেট দিচ্ছে, ওকে ঠিক আছে। পাসওয়ার্ড রিসেট টেবিলে এগুলা চলে গেছে, এই যে মেইলের মাধ্যমে আপনাকে এই লিঙ্কটা পাঠিয়ে দিবে, তাহলে রিসেট পাসওয়ার্ড একটা আমার কি বলে টেবিল হবে, সেই রিসেট পাসওয়ার্ডটা আমার তৈরি করতে হবে, রিসেট পাসওয়ার্ড ডট পিএইচপি। এটার ভিতরে অবশ্যই টোকেন থাকা লাগবে, তাহলে আমি এখানে তৈরি করে একটা নতুন ফাইল, সেটা হচ্ছে রিসেট পাসওয়ার্ড ডট পিএইচপি। তাহলে এইটা তার ইমেলে যাবে, এই যে সার্ভার নাই, এখন বলেন ইমেল কেমনে পাঠাই, যদিও এটা সার্ভারে আপলোড করলে অটোমেটিক চলে যাবে, হ্যাঁ? এই কাজ করে আপনি এই একটু এটা একটু দেখাই দেন, সমস্যা আপনি মানে ডামি একটা দেখাই দেন, জাস্ট মিলানো লাগবে না, আপনি জাস্ট মানে কোডিংটা করে দেন, পরবর্তীতে আমি এটা রিয়েল একটা ইয়ে দিয়ে আমি এটা ভেরিফাই করে ফেলবো। আপডেট হলে আমি আপনাকে ওই যে সব কিছু ঠিকঠাক থাকলে আমি আপনাকে যে গ্রুপে আপনাকে মেনশন দিয়ে জানাই দিব, সমস্যা নেই। এটা সব ঠিক আছে, সমস্যা একদম পারফেক্ট ঠিক আছে, আপলোড করলেই হয়ে যাবে, খালি ইমেল সার্ভার সিস্টেমটা আপনার সার্ভারে সাপোর্ট করলেই হবে। আচ্ছা, এখানে হচ্ছে যে যেটা করবো এখন হচ্ছে রিসেট পাসওয়ার্ড, আমি যদি ইমেল দিয়ে, আচ্ছা মনে করেন আপনার ইমেল অ্যাড্রেসটা কি না মিললে তো আবার পাঠাতে ইমেল তো চেঞ্জ হবে। করতে হবে ভাইয়া, আপনি এখান থেকে চেঞ্জ করে দেওয়া যাবে না দেওয়া এই যাবে পরে ইমেল? সেই আচ্ছা, না না, নাহলে তো লিঙ্কটা সেম আসবে না। লিঙ্ক দিয়ে ও চেষ্টা করতেছে ইমেলটা পাঠানোর, কিন্তু ও পারতেছে না, যাই হোক মেইল ফাংশন কাজ করতেছে না, মেল সার্ভারে কানেক্ট হচ্ছে না, যাই হোক মেল সার্ভারে কানেক্ট না হোক সমস্যা নেই, আমার ডাটাবেজে ডাটা আছে নাকি এটা দেখতে হবে। পাসওয়ার্ড রিসেট, ডাটাবেজে ডাটা এসে তোমার আমি টোকেন পেয়ে গেছি, তাহলে এই টোকেনটা তো আমার রিসেটে হিট করতে হবে, তাহলে জাস্ট আপনি আপলোড করবেন, তাহলে সার্ভারে যদি ইমেল সাপোর্ট করে তাহলে আর এই লোডটা দিবে না, হ্যাঁ? আমার রিসেট পেজে যেতে হবে, রিসেট পেজটা করে রিসেট পেজে কোন কোডিং করছি, রিসেট পাসওয়ার্ড ডট পিএইচপি, রিসেট পাসওয়ার্ড ডট পিএইচপি, তাহলে এইটার লিঙ্ক আকারে যাবে, যে আমার পেজের নাম আর হচ্ছে গিয়ে রিসেট পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড ডট পিএইচপি, কোশ্চেন বোধক চিহ্ন দিয়ে কি কোয়ারি পাঠাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিন, হ্যাঁ? এই যে আমাকে কি লেখছে, এইচটিটিপিএস লোকাল হোস্ট ডট রিসেট পাসওয়ার্ড পিএইচপি, এটা এটা কি হবে ভাইয়া, বুঝিনি, ইউর ওয়েবসাইট মানে কি? এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক যেখানে যাবে, আমার এক্ষেত্রে ওয়েবসাইটটা কি লোকাল হোস্ট, তাই না? হ্যাঁ, এখানে যখন যেই সার্ভারে আপলোড করবেন সেই সার্ভারের লিঙ্কটা পাঠিয়ে দিবেন। সার্ভার বলতে যে ক্লায়েন্টের যে আপনার ডোমেইন নেম ওয়েবসাইটে। আপনার ওয়েবসাইটের নাম, হ্যাঁ। আচ্ছা, ওই যে আচ্ছা ক্লায়েন্টের ডোমেইন নেমটা, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ফেসবুক.com হইতে পারে, বা আপনি যে আচ্ছা আচ্ছা মাই আচ্ছা। ভিজিট। এখন কি যেহেতু আমাদের এখানে কোনো যে রিয়েল ডোমেইন নেই, এখন কি আমাদের এখানে এই যে লোকাল হোস্ট এটা সাপোর্ট করবে না? হ্যাঁ, এটা সাপোর্ট করবে। তাহলে তো এটা দিলে হয়ে হয়ে যাইতো ভাইয়া, আপনারটা আমারটা তো একই লোকাল হোস্ট না? লোকাল হোস্ট, আচ্ছা পরবর্তীতে মনে করে .com এগুলা দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে স্টেটটা স্টেটটা তো সেম আর কি। এগুলো আপনার লাগবে, তাহলে আমার কেন লোকাল হোস্ট পোর্টম্যান বিডি সার্ভিসের প্রজেক্ট রিসেট পাসওয়ার্ড টোকেন, এই যে টোকেন কোশ্চেন টোকেন ইকুয়াল টু আমার ডাটাবেজের টোকেনটা লাগবে। এই যে হ্যাঁ, এখানে টোকেন নাম্বারটা, আচ্ছা বুঝতে পারছি। টোকেন নাম্বার তো এখানে তো অনেক বড় সিরিয়াল, এটা তো আমাদের বুঝার সমস্যা, মানে না বুঝলে চলবে নাকি? না বুঝলে চলবে, অনেক ইনপুট বিশাল তো এখন তো।
টোকেন মানে নির্দিষ্ট কয়েকটা সংখ্যা বা 6 সংখ্যা বা 8 সংখ্যা এরকম কিছু হলে হয় না? মানে এটা জাস্ট ওটিপির মতো আর কি নাকি? আচ্ছা, রিসেট লিঙ্কে হচ্ছে সমস্যা, হচ্ছে রিসেট লিঙ্ক করে রিসেট পাসওয়ার্ড সেম জিনিসই চলছে, তাহলে আগেরটা কি পেজ ছিল, ফরগেট পাসওয়ার্ড থেকে সে আমি রিসেট পাসওয়ার্ড পাসওয়ার্ড দিলে ইয়ার কি করবে, এই ভুলভাল দিয়ে আসছে, এই নিয়ে খরচটায় দেখি তো যাই কিনা, আবার রিলোড মারি। এই তো নিউ পাসওয়ার্ড চাচ্ছি, তাহলে ডিজাইনটা কারে চেঞ্জ করে দিচ্ছি, নিউ পাসওয়ার্ড। ধরেন 1 2 3 4 5 6 দিয়ে দিই, তাহলে আপনার ইচ্ছা পূরণ করে দিলাম, হ্যাঁ। পাসওয়ার্ড চেঞ্জের এটা করে দিন। আর হচ্ছে গিয়ে সাইন ইন করলে হচ্ছে গিয়ে আপনি চাচ্ছেন যে ডিলেট অ্যাকাউন্ট, এটা সোজা জিনিস। পাসওয়ার্ডটা আপনার মনে এখন দিচ্ছেন যে ওটা মনে আছে নি না? আচ্ছা। এটা কিছু মনে আছে, সোজা পাসওয়ার্ড, এক থেকে নয়, এটাই কাজ ইয়েস। করতে হবে। এক থেকে আচ্ছা, 8 আমি পর্যন্ত। লেআউট ডিজাইনটা আমি করবো সামনে, আপনি স্ট্রাকচারটা দেখা দিচ্ছেন ওইটা বেটার। আচ্ছা, এটা হয়েছে ওই যে ইউজার, এটা কি এখন দেখাই দিবেন, ওই যে ডিলেট এটা ইউজারটা? দেখেন, ডিলেট ইয়ারটা দেখেন শেষ করতে, মাই প্রোফাইল। এটা ন্যাপবারে থাকবে, ন্যাপবার থেকে না? হ্যাঁ, আমি এখানে এই সেটিংসে রাখতেছি, এই যে হ্যাঁ, হ্যাঁ, এটা সেটিংস, এক্স্যাক্টলি, হ্যাঁ, এখানে থাকবে অ্যাডমিন ফাইল বা লগ আউটের উপরে থাকবে আর কি, তাহলে তো এটা ন্যাপবারে যেতে হবে। আবার আলাদা ঘরে রাখতে চাচ্ছি। ফরেন মিস্টেক, লোড গেমিং। দেখি ডিজাইনটা আসছে কিনা, হ্যাঁ। এই যে আজকে কিন্তু মাঝখানে আসলে ভালো হতো না, ডিজাইন, আরে ডিজাইন এটা তেমন একটা নেই। আর যে দরকার আছে তাহলে ডিজাইন করে দিই। ভাই চাচ্ছি এটার জন্য কি আলাদা একটা পেজ তৈরি করলে হয় না? ওই যে আপনার নেভিগেশন ওখানে যে লগ আউট আছে আছে না, লগ আউটের উপর রাখতে চাচ্ছিলাম আর কি। না, নর্মালি তো এরকমই থাকে যতই যাবো। আচ্ছা, 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 তাহলে নর্মালি সেটিংস এরকম হলে পেজে যান,
ওই তাহলে ওই যে ওই কার্ডটার মধ্যে রাখলে ভালো হয়, ওই যে আপডেটের নিচে, মানে আমি জাস্ট আপডেটের মানে নিচে আমার মানে ডিজাইন আমার করতে এটাকে চাচ্ছেন ওরকমই। মানে এটা আমি আমি আলাদা একটা পার্টে রাখতে চাচ্ছি আর কি। আচ্ছা 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 ঠিক আছে, মানে যেটা এটা বেশি কিন্তু ইউজ হয় আপনি ভালো জানেন, ওইটা কোনো অসুবিধা নেই। এটা একটু আপডেটের মতো ডিজাইন করে দিও। ভাইয়ার ডিজাইনটা আমি করবো, অসুবিধা নেই। আপনি জাস্ট যে পিএইচপি একটা মানে বিল্ডিং ভার্সন গুলো একটু দেখাই দেন, ডিজাইন আমি করবো, অসুবিধা নেই। ডিজাইন নিয়ে আপনি সময় নষ্ট করার দরকার নেই। ডিলেট ফাংশন, ডিলেট ফাংশন আসছে, তো আপনি হচ্ছে গিয়ে এটার নিচে একটু জায়গা নেই। ডিলেট হলে দেখেন একটা ফর্ম সাবমিট হবে, তাই না? সাবমিটের বাটনের নাম দিচ্ছি ডিলেট ইউজার। তাহলে ডিলেট ইউজার তুলে লগার টাকা সব করতে হবে। যাই হোক, সমস্যা নেই, ছোট কাজ কিন্তু। ডিলেট ইউজার এটা গিট হাবে থাকে, গিট হাবে আছে ডিলেট ইউজার। ওটা হচ্ছে ওই সেটিংস পেজের প্রোফাইল পেজের একদম নিচে থাকে, ডেঞ্জার জোন লেখা থাকে না? হ্যাঁ হ্যাঁ, ডেঞ্জার জোন বা ডেভেলপ, আমরা যে এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট যেটা দেখলাম ওগুলো তো দেখলাম যে একদম নিচে থাকে, ডেঞ্জার থাকে। আচ্ছা আচ্ছা, এই সমস্যা যে নেই। এআই এর সেশন ডিসপ্লে করে, সেশন ডিসপ্লে না, সেশন আনসেট করে দিই। ইউ এন্ড সেটি সেশন আনসেট দিয়ে আমি এটা তো সেট করে দিই। এটা তো ভাইয়ের সাথে সাথে ডাটাবেস থেকে চলে যাবে তাই না, ডিলিট হওয়ার সাথে সাথে? হ্যাঁ, ডাটাবেস দিয়ে চলে যাবে। কিন্তু এরপর যখন অ্যাডমিন অ্যাড করবেন, অ্যাডমিন অ্যাড করে নেন, হ্যাঁ? তাহলে আমি একটু ডিলেট করে দিই আপনার অ্যাকাউন্টটা। না না, ডিলিট করি না, ফর যেন আপনি আরেকটা নতুন করে করেন, তাহলে তো যে অ্যাডমিন যে পরবর্তী আপডেটের কাজ ঝামেলা হবে আপনার জন্য। নতুন করে একটা আর ভুলে এখন একটা ইয়া দিয়ে ইউজার দিয়ে সাইন ইন করে না, কাজ বাড়ার দরকারটাকে যে কোনো একটা দিয়ে দেন। এখন তো প্রথমে যেটা দিচ্ছেন ওটা তো আমার অ্যাডমিন ছিল, হ্যাঁ, এখন থেকে আবার এর পরবর্তী যত ইউজার থাকবে সবগুলো থাকবে ইউজার হিসেবে। এটা হয় না কেন? তারপরে কি সমস্যা করলাম? হচ্ছে অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার পাসওয়ার্ড মাস্ট বি। হয়ে গেছে তাহলে। এটা হয় খুবই স্বাভাবিক। সাইন ইন হবে, আপনি সাইন আপ হয়ে গেছে। সাইন তো আছে, তাই না? হুম। ভাইয়া জুমও তো কেটে যাবে, আর 2 মিনিট আছে, কিছু কথা বলতাম, সমস্যা তো নাই। ভাইয়া একটা আরেকটা ক্লাস নিবেন, যে সোমবারে সবাই মিলে একটু আড্ডা একটু গল্প করতাম, আপনাকে তার পাবো না ওটা আমরা। সমস্যা নেই। না, পাবেন হ্যাঁ, ইনশাল্লাহ, সমস্যা নেই। পাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা। না ক্লাস ক্লাস নিয়ে তো পাবো না, মানে যে বাকি আরো যারা আমরা লাস্ট পর্যন্ত ছিলাম, আরো 2 জন আছে, তাহিন ছিল, কামাল ভাই, এদের সাথে আমরা সবসময় মানে আমরা গ্রুপ স্টাডি করি। তো আমরা সবাই মিলে সোমবারে আসবো, একটু আমাদেরকে একটু সময় দেন, টুকটাক মানে কিছু পরামর্শ দিবেন আর কি। আপনাকে নিয়ে আর ফোর্স মানে আপনাকে কাজে তার ফোর্স করবো না, অনেক কষ্ট করছেন আপনি একটু। সোমবার একটু আসিয়েন, আধা ঘন্টার জন্য আমরা একটু গল্প করবো, যে টুকটাক কোনো প্রবলেম থাকে, জাস্ট লাস্ট ক্লাস, কেমন? এটা আমার রিকোয়েস্টে। অবশ্যই সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সোমবার আপনাকে একটা মেনশন করে দিব আমরা। এই যে যারা লাস্ট পর্যন্ত যারা আসে না, এদের ভিন্ন কথা। এই যে বললাম না, ব্যাকএন্ডে 42 জন ছিল, আমি একা ক্লাস করতেছি। ওকে। কিছু কিছু পরামর্শ দিবেন আপনার, আমরা শুনবো, যেগুলো আমরা বাস্তব কাজে লাগাইতে পারি।
শিখে ফেলায়, হ্যাঁ, তো বলে দেবো না, সেগুলো আস্তে আস্তে নজর। এখানে প্রেগ ম্যাচটা চেঞ্জ করতে বলছে, বুঝছেন? আচ্ছা ভাই, জুম তো কেটে যাবে যদি না কথা বলতে না পারি, আর সমস্যা না, আপনি এটাকে আপডেট করে ওই যে হ্যাঁ, ভিডিও রিকোয়েস্ট ভিডিও থাকলে আপলোড। ভিডিওটা একটা আর্লি দিবেন। আর ওই যে গিটহাব একটু এটা আপলোড করেন, লাস্ট লাস্ট ক্লাসে কিন্তু আপনি এটা গিটহাবে আপডেট করেন নাই। ওকে, আচ্ছা ঠিক আছে, আজকে আমি মনে করে আপলোড করে দেবো। এটা আপডেট করবেন, আর ভিডিওটা যেন অতি তাড়াতাড়ি পাই ভাই। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস আরেকটা দিন কথা না হবে, না, হ্যাঁ? সমস্যা নেই, সমস্যা নেই। ইয়া করবো, সোমবার দিন কথা হবে। আর ইয়া করেন, ওই যে অন্য ব্যাচ শুরু করতে হবে তো, আচ্ছা, সে সেই জন্য আর সমস্যা কি নেই, ইয়া ঠিক আছে। করবো। আচ্ছা, সোমবার একটু সময় দিতে হবে। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম, লিভ নিচ্ছে, হ্যাঁ? জুম এমনি কেটে যাবে এখন। আচ্ছা। আপনি একটু ভিডিওটা পোস্ট করিয়ে না